আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, নবী কোরআন থেকে আলোচনা করছেন, পাশে আবু বকর, উমর, উসমান, আলী বসে বসে তাদের জীবনটা কোরআন শুনে পাল্টে নিচ্ছেন নবীর আলোচনায়। জোরে বলুন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবীগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জোরে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অন্তর থেকে জিকির করেন না, ঈমান বেড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সব লোক ভাই শুনতে পেলো না, কমেডি ছেলেগুলো কোথায় গেল, সব কি মরে গেল না, বউলে সব একটা করে বুকে ব্যাস মেরে খালি বাড়ি থেকে বউকে বলছে এই দেখো আমি ভলেন্টিয়ার, কি বুঝলে, জলসার দিন। আহা হা, আমি উঠেই বললাম যে আমি একটু চা লাগবে, আমার গলার অবস্থা ভালো নয়। দেখছেন খুব ভালো বলছি, কিন্তু এই প্রত্যেক দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি একটা মানুষ 7 মাস জাগে কি অবস্থা হয় বুঝতে পারছেন? 7 মাস জাগতে হয়। আর আমার চেহারা দেখে কি মনে হচ্ছে 82-83 কেজি হবে না, মাত্র 50 কেজি আল্লাহ চালিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত। সুস্থতা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। হালাল খাদ্য খেতে পাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন, বিবি বাচ্চা নিয়ে শান্তিতে আছেন, কোনো বড় রোগ নাই, বড় কোনো ঋণ নাই, এসবেস্টারের ঘর, একচালা ঘর, এর চাইতে বড় শান্তি পৃথিবীতে নাই। এরকম ভুঁড়ি, সুগার, ব্লাড প্রেসার, হাই প্রেসার, হাইপার টেনশন, 3 লাখ টাকার ঋণ, বিবি পক্ষাঘাত, বাচ্চার কিডনি নষ্ট, মায়ের ব্রেন নষ্ট, শুয়ে শুয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসে না, এই জীবনে সুখ আছে? হ্যাঁ, সুখ আছে। সবচাইতে সুখী হচ্ছে তারা হালাল খাদ্য খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান নিয়ে বিবি বাচ্চাকে নামাজি বানিয়ে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআন শরীফ শুনিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে আলেমদের সোহবতে বসে নিজের জীবন চরিত্রটা পাল্টে ঈমান নিয়ে কবরে গেছে যারা, সবচাইতে বড় জান্নাতি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। এই রকম ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকবে? আল্লাহ। কে ডাকবে? আল্লাহ। কি বলে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম
তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদার ব্যক্তিদেরকে সেদিন তিনি জান্নাতে ডেকে নেবে, নেয়ার আগে বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কিয়ামতের দিনে বিবি যেদিন শত্রু হবে, বাচ্চা যেদিন শত্রু হবে, সেদিন কোনো পার্টির লোক থাকবে না, কোনো পীর সাহেব পাশে থাকবে না, কোনো ইমাম সাহেব থাকবে না, কোনো আমির সাহেব থাকবে না। সেদিন রাজা মন্ত্রী নেতা প্রত্যেকে চিন্তা করবে, প্রত্যেক নবী নাফসি নাফসি করবে। সেদিন আল্লাহ পাক বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। আয় বান্দা আমার জান্নাতে চলে আয়। তো বান্দা আল্লাহ যখন বলবে বান্দা চলে আয় জান্নাতে, তোদের কোনো ভয় নাই। মাতাল বলবে আল্লাহর বান্দা, সুদখোর বলবে আল্লাহর বান্দা, বেনামাজি বলবে আল্লাহর বান্দা, ঘুষখোর বলবে আল্লাহর বান্দা, বেপরদা নারী বলবে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলবে না, আমার বান্দা হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আল্লাহর কোরআন পড়েছে, কোরআনটা বুঝেছে, কোরআনের উপর ঈমান এনেছে আর মুসলমান হয়ে মরেছে, যারা আমার বান্দা হলো তারা। বললে আল্লাহ পাক তাদের বলবে উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো। বান্দা বলবে রব্বানা, আমার বিবিটা কি জাহান্নামে যাবে? আমার বিবি কি জান্নাতে যাবে না? কোরআন বলবে হ্যাঁ, তোমার বিবিটাকে তুমি নিয়ে যাও। তো কেমন বিবি স্বামীর সাথে জান্নাতে যাবে? কোরআন শোনাচ্ছে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। 13 পারা 11 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা রাদ। কোরআন শোনাচ্ছে বাপ যদি নেককার হয়, স্ত্রী যদি নামাজি পরেজগার হয়, মেয়েগুলি যদি সৎ চরিত্রের হয়, ছেলেটাও যদি দিনদার মুত্তাকি হয়, বাপ যখন জান্নাতে যাবে সবাইকে নিয়ে একই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সম্ভাষণ জানাবে, সেদিন তাদের সালাম জানাবে, বলা হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদার। হে জান্নাতি ব্যক্তিরা, তোমরা ধৈর্য ধরেছিলে, সবর করেছিলে, সেজন্য আমি আল্লাহ এরকম উত্তম বাসস্থান তোমাদের দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম রব্বানা, জান্নাতে যাওয়ার পরে সেখানে আমাদেরকে কি খেতে দেওয়া হবে? কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। 1 নম্বর পারা 5 নম্বর লাইনের 25 নম্বর আয়াত সূরার নাম বাকারা। কোরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনে নেক কাজ করেছে যারা, ঈমানদার মুমিন ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদটা দিয়ে রাখলাম। ওই জান্নাতের তলদেশে জান্নাতের ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে, আর জান্নাতি ব্যক্তির সামনে সমস্ত ফলমূলগুলো সামনে দেওয়া হবে। কি দেওয়া হবে? দুনিয়ার পচা ফল নাকি? বান্দা যখন ফল খাবে বলবে ক্বালু হাদাল্লাযী, যখন বান্দা ফল খাবে বলবে এই সেই ফল যেটা দুনিয়ায় খেয়েছিলাম, এই আপেল দুনিয়ায় খেয়েছিলাম, এই নাশপাতি দুনিয়ায় খেয়েছিলাম, এই আঙ্গুর দুনিয়ায় খেয়েছিলাম, এই বেদানা দুনিয়ায় খেয়েছিলাম, এই আমটা শ্বশুর বাড়ি খেয়েছিলাম। আল্লাহ পাক বলবে না, এই ফল আর দুনিয়ার ফল কিন্তু এক নয়। এটা বান্দা যখন খাবে ও আজওয়াজুন মুতাহহারা, এই জান্নাতি ফল খাওয়ার পরে উত্তম সঙ্গিনী দান করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রমণী পেয়ে সামনাসামনি বসে জান্নাতি ব্যক্তি যখন উঁচু চেয়ারে বসে সামনে সুন্দরী হুর পেয়ে দুজনে যখন গল্প করবে, দুনিয়ার সব কথা যখন ভুলে যাবে। কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ও আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 23 পারা সূরা ইয়াসিনের একদম উপর থেকে 3টে লাইন নিচে 55 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। সেদিন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল হবে, সুন্দর সুন্দর হুর পাবে, সমস্ত ভালো খাবার পাবে, কষ্ট সেখানে থাকবে না, রোগ ব্যাধি সেখানে থাকবে না, টেনশন সেখানে থাকবে না, আর যেটা চাইবে সেটা সেদিন পাবে। সমস্ত ফলমূলগুলো সামনে যেদিন আসবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ব্যক্তিদের সালাম সেদিন দেওয়া হবে, শান্তি বর্ষণ সেদিন হবে। আল্লাহ পাক বলবে জান্নাতি ব্যক্তিগুলো তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছো বলো? তোমাদের যে খাবার দিলাম, তোমাদের যে পানি দিলাম, এটা পেয়ে তোমরা কি খুশি হয়েছো বলো? কোরআন শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি এবার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হাক্কি ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। 8 নম্বর পারা 13, 14, 15 নম্বর লাইনে 42 নম্বর আয়াত সূরার নাম সূরা আল আরাফ। জান্নাতি ব্যক্তিগুলি ফল খাবে, পানি খাবে, জান্নাতের সুন্দর আরাম আয়েশ ভোগ করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত করেছেন। পৃথিবীতে 700 কোটি মানুষ ছিল, আমার তার মধ্যে বেছে নিয়ে কলেমা আমাকে
পড়িয়েছে, গ্রামে শত শত মুসলমান ছিল, আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, হাজার হাজার মুসলমান ছিল, আমাকে কোরআন মুখ থেকে পড়ার ক্ষমতা দিয়েছে, শত শত মুসলমানের মধ্যে আমার মুখে দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আমার মাথায় টুপি পরার তৌফিক দিয়েছে, আমার বিবি বোরকা পরার সুযোগ দিয়েছে, আমাকে মসজিদে 5 ওয়াক্ত আল্লাহ ডেকেছে, আমাকে কোরআন পড়ার অধিকার দিয়েছিল। আল্লাহ যদি হেদায়েত না করত কখনো আমি হেদায়েত হতাম না। আর হেদায়েত হওয়ার জন্য লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি, সত্য রাসূলকে আমার কাছে পাঠিয়েছিল, তার কাছে সমস্ত নিদর্শন দিয়ে পাঠিয়েছিল। আর আল্লাহর নবীরা এসে দ্বীনের কথা, কলেমার দাওয়াতগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছিল, তাই আমরা হেদায়েত পেয়ে গেলাম। তা না হলে কখনো হেদায়েত পেতাম না। এবার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের সামনে নিজেকে ধরা দেবে, সবার সামনাসামনি আল্লাহ সেদিন জান্নাতি হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ সবার সামনে যখন যাবে, বান্দা আল্লাহর দিকে, আল্লাহ বান্দার দিকে কোটি 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 বছর তাকিয়ে থাকবে।